আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। রবিবারের সকালে আমার ব্লগে সবাইকে স্বাগত। জানো তো, আমি দেখেছি আমি যখনই বিছানার চাদর গুছাই অ্যানা খাটের ওপর দাঁড়িয়ে থাকবো, কিছুতেই ওকে নামানো যাবে না, কারণ চাদরগুলো তুললেই ও একটা খেলা মনে করে। ও তো একটা বোবা জীব, আমার মনে হয় ও চায় আমি ওর সঙ্গে খেলি ওই টাইমটায় ওই চাদর নিয়ে। তো আমি ওর সঙ্গে ওই টাইমটায় খেলি, টাইম স্পেন্ড করি, খুব ভালো লাগে। তারপরে আমার ঘরে বিছানা গুছিয়ে নিয়ে বুবলাইয়ের ঘরে চলে এসেছিলাম। বুবলাইয়ের ঘরটা পরিষ্কার করে নিয়ে রান্নাঘরে চলে গিয়েছিলাম লাঞ্চের প্রিপারেশনের জন্য। লাঞ্চের মেনু কি অবশ্যই কমেন্ট করে জানিও। আমি তোমাদের সঙ্গে আজকে একটা রেসিপি বা টোটকা বলতে পারো সেটাই শেয়ার করব। আমার শাশুড়ি বাড়ি থেকে শেখা একটা ভীষণই ভালো রেসিপি। সানডে মানেই হলো একটা গোটা দিন লেজিভাবে কাটানো, আর না হলে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করা। তাই জন্য এই সানডেতে আমি আর বুবলাই প্ল্যান করলাম যে আমরা মুভি দেখতে যাব। তো টিকিটও কেটে নিলাম, 4:30 শো ছিল, তাই জন্য তাড়াহুড়ো করছিলাম। ওয়াশিং মেশিনে আবার কাপড়ও কাচতে দিয়েছিলাম, তো সেইগুলো শুকোতে দিতে গিয়ে আবার বারান্দায় বসে পড়ে লেট হয়ে গিয়েছিল। তো তাই জন্য ছুটোছুটি করে স্নান সেরে পুজো দিতে হবে, পুজোটা দিয়ে নিয়েছিলাম। নেওয়ার পরে আবার অ্যানাকে খাওয়ানোরও ব্যাপার ছিল, কারণ অ্যানা আবার নিজের হাতে খেতে পারে না। অ্যানাকে আমায় খাইয়ে দিতে হয় তবেই সে খাবে। ছোটোবেলা থেকে জানো তো, যখন খেতো আমার মনে হতো ঠিক খেতে পাচ্ছে না, তো এই হাতে হাতে খাইয়ে দেওয়াতে ওর অভ্যাস হয়ে গেছে। এখানে তারপরে আমি মেয়েকে জিজ্ঞেস করলাম খাবে কি না। আমার মেয়েটাও আমার মতনই হয়েছে। আমি ছোটোবেলা থেকে জানো তো, কোথাও যাওয়ার নাম করলেই খাওয়া দাওয়া সব ভুলে যেতাম। সাজগোজ এই সমস্ত নিয়ে এত ব্যস্ত থাকতাম, খেতে আর ইচ্ছে করতো না। আমার মেয়েটাও তাই বললো, মাম্মাম এখন আর কিছু খাবো না, চলো বাইরে গিয়েই খাবো। তো সে রেডি হচ্ছে, আমিও সঙ্গে সঙ্গে রেডি হয়ে গেলাম। তো এটা ছিল আমার আউটফিটটা কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমি তো রেডি হয়ে গেছি, মেয়ে আর রেডি হয় না। তো এই করেই প্রায় অনেক লেট হয়ে গিয়েছিল। তো তাও তাড়াহুড়ো করে নেবে পড়ে গাড়িতে উঠে চললাম সিনেমা হলের উদ্দেশ্যে। আমি পৌঁছে গেছি হলে। আমরা গেছিলাম মানে স্কোয়ারের পিভিআরে। তো এখানে তো বুবলাইয়ের একদমই পছন্দ না আমার ফটো ভিডিও করে, তো যাই হোক কোনো রকমে একটু ভিডিও করে নিয়ে পপকর্ন কোল্ড ড্রিঙ্ক হাতে করে দৌড়চ্ছি, গিয়ে দেখি উমা বই তো শুরু হয়ে গিয়েছে। তো বই শেষ হয়ে যাওয়ার পর আমরা চলে গিয়েছিলাম মানে স্কোয়ারেরই টপ ফ্লোরে গেমিং জোনে। এখানে আমি ওদের কার্ডের ব্যাপারে জানছিলাম, কারণ আমার আগের কার্ডটা আমি ক্যারি করিনি, তো আমাকে নতুন করে আবার কার্ড নিতে হলো। মেয়ের সঙ্গে সানডে, তাই জন্য একটুখানি বানতাই চলো দেখা যাক মেয়ে এখন বোলিং করবে। একটু জোরে থ্রো করবে, নাহলে হবে না। তো এখানে বুবলাই তো প্রথমে বলটা তুলতেই পারছিল না, কেন এত হেভি ছিল। তো আমায় বললো, মাম্মাম আমি পারছি না, তুমি ট্রাই করো। তো আমিও ট্রাই করেছিলাম, তবে আমি দুটো ফেলতে পেরেছিলাম, বুবলাই তো একটাও পারেনি। বেচারির হাতেও লেগে গেছিলো, যে বলগুলো এত হেভি ছিল নিতে গিয়ে। তো যাই হোক আমরা ভীষণ মজা করেছি বল থ্রো করে। তো এটা আমার ফার্স্ট টাইম ছিল, আমি আর মেয়ে মিলে প্রচুর এনজয় করলাম। তারপরেই বুবলাই চলে গেল কার রেসিংয়ে। সেখানে বুবলাই ওটা পারছিল, তো তাই জন্য ওর ইন্টারেস্ট লাগছিল, বেশ মজা করেছে ওখানে। আর আমি তো ছিলামই ভিডিও নেওয়ার জন্য। তারপরেই চলে গিয়েছিলাম এই টেডি বিয়ারের এই গেমটা খেলতে, কারণ আমার খুব ইচ্ছে ছিল কি আমি একটা টেডি বিয়ার নেবই। তো জানো তো আমার একটা টেডি বিয়ার উঠেও গেছিলো, কিন্তু লাস্ট মোমেন্টে ওটা পড়ে গেল। ফার্স্ট টাইম তো আমি মিস করলাম, কি একবার বাটনটা প্রেস করতে হতো, বাট আমি করতে পারিনি, মানে ভুল করে দুবার করে দিয়েছি, ব্যাস প্রথমটা তো ক্যান্সেল হয়ে গেল। সেকেন্ডবার আবার কার্ড স্ক্র্যাচ করে যেই গেলাম, তুললেও নিলাম, উঠে মাঝখানে পড়ে গেল, কি দুঃখ লাগছিল। তো এই ছিল আমার রবিবারের ব্লগ, সকাল থেকে সন্ধে অবধি মেয়ের সঙ্গে কাটানো সুন্দর কিছু মুহূর্তকে সঙ্গে নিয়ে। আশা করি তোমাদের সকলের খুবই ভালো লাগবে। যদি তোমাদের এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ব্লগে। টাটা।